الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين প্রথমে মহান স্রষ্টা ওয়াহিদ আহমদা শরীফ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক তার অপার অনুগ্রহে পবিত্র ফরজ নামাজ জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত করেছিলেন। সেই মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام عنها والله سميع عليم। আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটির 256 নম্বর আয়াতটি তিলাওয়াত করলাম। ইনশাআল্লাহ তাফসীর করা হবে। কয়েকটি জুমায় 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি, এই আয়াতটার মধ্যে কুরসি শব্দটা দেয়া আছে এবং কোরআনের আরশ যেটাকে বলা হয়, যে সূরা যে আয়াতটিকে, এই আয়াতটি আপনারা তাফসীর শুনছিলেন। এই আয়াতটিতে 10টি বাক্য বা সেন্টেন্স নিয়ে আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করেছেন। আল্লাহ পাকের নিজের পরিচিতি এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আরো 2টি জায়গায় আছে, আপনারা সব শুনেছেন। যাই হোক, এই আয়াতটি আজকে ইনশাআল্লাহ শেষ করা হবে। তার সাথে সাথে যে আয়াতটি তেলাওয়াত করেছি 256 নম্বর আয়াতটি তাফসীর করা হবে। গত জুমায় যেখান থেকে শেষ করা হয়েছিল ইনশাআল্লাহ আপনাদের সকলের স্মরণে আছে যে আল্লাহ পাক 10টি বাক্যের মধ্যে 6 নম্বর বাক্যটি যেটা বলেছিলেন আল্লাহ পাক, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যে আমি তোমাদের অগ্রপশ্চাৎ সামনে পিছনে যা কিছু সব আমি জানি। আমাদের সামনে কি আছে, পিছনে কি আছে, ভবিষ্যতে কি আছে বা অতীতে কি হয়েছে, এগুলো সব সম্যকভাবে অবগত আছেন। আমরা যেমন পূর্বের জিনিসগুলো যেগুলো ঘটে গেছে, কি করেছি না করেছি পূর্বে অতীতে, সেগুলো আমরা ঠিক মতো বলতে পারবো না। 1 বছর আগে আমি কি খেয়েছি রাত্রির বেলা, বা 10 দিন আগে আমি কি খেয়েছি রাত্রির বেলা, সেটাও আমাদের বলার ক্ষমতা না। কোথায় গিয়েছিলাম 1 মাস আগে, কোথায় ছিলাম, এ সম্বন্ধে আমাদের বলার ক্ষমতা না। বা আমাদের পূর্বপুরুষরা কিরকম ছিলেন, পূর্বপুরুষদের মধ্যে কার ঔরসজাত আমি পুত্র বা আমি বংশধর, সেটাও বলার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন তোমার অগ্র পশ্চাৎ সামনে পিছনে সব খবর আমার জানা আছে। কি ঘটবে ভবিষ্যতে সেটাও আল্লাহ পাক জানেন। যাই হোক, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া লা ইউহিতুনা, তোমরা ধারণা করতে পারবে না কি বিশাইইন মিন ইলমিহি, আমার জ্ঞান সম্পর্কে। আল্লাহ পাকের কতটা জ্ঞান, কতটা জ্ঞানের অধিকারী, এ সম্পর্কে তোমাদের ধারণাতেও তোমরা আনতে পারবে না। কে বলছেন আল্লাহ পাক, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, অর্থাৎ আল্লাহ পাকের জ্ঞানের পরিধিটা কত, সে সম্পর্কে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা চিন্তা সব স্তরগুলো পার করে ফেললেও আমরা পারবো না, খুঁজে পাবো না।
আপনার জ্ঞানের পরিধি এখন যে আমাদের এই যে সময়টা চলছে, এই সময়ে এখন যেমন উন্নত, আমরা মোবাইলে সব সারা বিশ্বটাকে পেয়ে যাচ্ছি। আজ থেকে 30 বছর বা 50 বছর আগে মানুষেরা এটা পায়নি। 30 বছর আগে মানুষ খামে ধরে চিঠি আদান প্রদান করত, চিঠি লেখা হতো, পোস্ট অফিসে ফেলা হতো, সে খবর যেত, এইভাবে মানুষ চলত। তো তখন কি পৃথিবী চলেনি? পৃথিবী ঠিক চলছে। তো আজ থেকে 50 বছর আগে যে বিশ্বব্যাপী যে জ্ঞানের পরিধিটা ছিল, এখন তার থেকে আরো উন্নত হয়েছে। এখন হাতের মুঠোয় সারা পৃথিবীর খবর জানা যায়। কিন্তু আজ থেকে 30 বছর বা 50 বছর আগে এই জ্ঞানটা মানুষের তখন আল্লাহ পাক দেননি। আবার আজ থেকে 100 বছর বা 50 বছর পরে কি হতে চলেছে, মানুষ কি জ্ঞান পাবে, সেটাও আমরা জানি না। আমাদের জ্ঞানের পরিধি এখানে সীমাবদ্ধ। অর্থাৎ আজ থেকে 50 বছর আগে মানুষের যানবাহনেরও এত সুবিধা ছিল না। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে অনেক কষ্ট, শিদ্দত, মেহনত করতে হতো। কিন্তু এখন এক জায়গা থেকে যারা এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে তার সময় 1-2 ঘন্টায় আমরা একটা দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারি। অর্থাৎ জ্ঞানটা এখানে আল্লাহ পাক সীমাবদ্ধ রেখেছেন মানুষের জন্য, যে তোমাকে এখন যে জ্ঞানটা দিচ্ছি 20 বছর পরে আমি এই জ্ঞানের পরিধিটা বাড়াবো। আবার আজ থেকে 50 বছর পরেও যে কি আসবে, এখন তো হাতের মধ্যে, মুঠোর মধ্যে আপনার গোটা পৃথিবী। আবার 50 বছর পরে কি ঘটবে সেটা আমাদের জ্ঞানের বাইরে, আমরা জানি না। এখন নানান রকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত সারা পৃথিবী ব্যাপী একটা মরণাস্ত্রের হুঙ্কার, যে কখন কি হয়, কোথায় কি ফেলে দেয়, সব এই জ্ঞানের দ্বারা তৈরি করেছে। আবার আজ থেকে 10 বছর পরে এই যে হুঙ্কারটা কিভাবে পরিণত হবে, কোথায় গিয়ে পৌঁছাবে, সেটা আমাদের জ্ঞান না, জানি না। আরো উন্নত হবে কি আরো ধ্বংসাত্মক হবে, সেটা আমাদের জ্ঞানের বাইরে। এই জন্য আল্লাহ পাক বলছেন আমার জ্ঞানের পরিধি কতটা তোমরা সেটা জানো না। ইল্লা বিমা শাআ, কিন্তু আমি যাকে ইচ্ছা করি সে জ্ঞানটা দিই, আমি যাকে মনস্থ করি, মনে করি, সেই জ্ঞানটা দিই। আজকের একটা বাচ্চা ছেলে যদি সে জ্ঞান অর্জন করার চেষ্টা করে, সে অনেক দূরে পৌঁছে যেতে পারে, কারণ তাদের ব্রেনটা এখন সচল আছে। এই বয়স হয়ে গেলে কিন্তু এই ব্রেন আর কাজ করবে না। বয়সের সাথে সাথে অনেক রকম রোগ বিমার শরীরের মধ্যে প্রবেশ করতে থাকে। তখন সে এক জায়গায় যে মনস্তাত্ত্বিক একটা মনোনিবেশ করবে, সেই জায়গায় তার বাধার সৃষ্টি হবে। কিন্তু অল্প বয়সের জ্ঞান চর্চার মাধ্যমে আল্লাহ পাক জন্য বলছে যে যদি কেউ জ্ঞান অর্জন করার চেষ্টা করে, আমি তার জ্ঞানকে বৃদ্ধিপ্রাপ্ত করি। যে যদি এলেন শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা চালায়, ইল্লা বিমা শাআ, আমার ইচ্ছা, তাকে আমি জ্ঞান দিই, তাকে এলেন দিই। আমি কিছুই চেষ্টা করবো না, শুধু ঘরে ঘরে বসে বসে আড্ডা, বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি তামাশায় মেতে থাকবো, আর জ্ঞান অর্জন করার জন্য কোন রকম প্রচেষ্টাই থাকবে না। আর আমি যদি মনে করি যে আমি বৈজ্ঞানিক হব, তার থেকে বলতে তো আর পৃথিবী যাই না। এই জন্য আল্লাহ পাক বলছেন ইল্লা বিমা শাআ, আমি দিতে পারি তোমাকে জ্ঞান, তোমাকে তার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ অলিদের বুজুর্গানে দিনের আল্লাহ পাক সব থেকে বড় জ্ঞানের অধিকারী করেছিলেন নবীদেরকে। সব থেকে বেশি জ্ঞান নবীদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন। এই জ্ঞান দ্বারা তারা তাদের অনেক আল্লাহ পাক মুজিজা তাদের দ্বারাই দুনিয়াতে দেখিয়েছেন। আবার মানুষকে কিভাবে সৎ পথে পরিচালিত করতে হয়, একটা ধর্মত্যাগী একটা বর্বর জাতিকে কিভাবে দ্বীনের রাস্তায় আনতে হয়, সে জ্ঞান আল্লাহ পাক সেই নবীদেরকে দিয়েছিলেন। আর বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা এই জ্ঞান প্রাপ্ত হয় কিসের দ্বারা? আল্লাহ পাকের সান্নিধ্যের দ্বারা।
ইবাদতের দ্বারা, নফল ইবাদত করে করে তারা আল্লাহ পাক এর সান্নিধ্য অর্জন করে, নফল ইবাদতের মাধ্যমে। এ সম্পর্কে অনেক হাদিস আছে। যাই হোক, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আমার অতএব সারা বিশ্বে আমি কোথায় কি রেখেছি, উপরে কি আছে, আমাদের এই মাথার উপর থেকে যে স্তরটা, যে এটা হচ্ছে মহাশূন্য, এই মহাশূন্যে কি আছে তোমাদের জ্ঞানের বাইরে। এই মাথার উপর থেকে মহাশূন্য আরম্ভ হয়ে যাচ্ছে। এই মহাশূন্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি তারকারাজি দ্বারা আমি এই পৃথিবীকে সুশোভিত করেছি। সব থেকে বড় যে জিনিসটা আমরা না পেলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যেত, সেটা হচ্ছে সূর্য। সূর্যটা এই পৃথিবীর থেকে কত গুণ বড় জানেন? তা আল্লাহ পাক এই তাফসীরের মধ্যে আছে, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য, এই পৃথিবীর থেকে। সেটাও আমরা দেখতে পাচ্ছি, সচক্ষে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন ওই পৃথিবীর থেকে ছোট, কিন্তু 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এই সূর্যের থেকে আরো 10 লক্ষ গুণ বড় আর একটা গ্রহ আছে, সেটা এই পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে গ্যালাক্সি। এইরকম একটা গ্যালাক্সি কিন্তু এই পৃথিবীর মধ্যে নাই, শত শত গ্যালাক্সি এই পৃথিবীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যেটা সূর্যের থেকেও 10 লক্ষ গুণ বড় এই পৃথিবীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জ্ঞান অর্জন করতে গেলে যে হ্যাঁ এই গ্যালাক্সির কি কাজ, সূর্যের কি কাজ, আবার এক একটা তারকারাজি যেটা পৃথিবীর মধ্যে যদি পড়ে পৃথিবীতে জায়গা দেওয়া যাবে না, এরকম লক্ষ লক্ষ তারকারাজি ভাসমান অবস্থায় পৃথিবীর উপরে রয়েছে। এইরকম একটা পৃথিবী নয়, ওই যে আল্লাহ নবী বলেছেন যে একটা আংটিকে বিশাল মরুভূমির মধ্যে ফেলে দিলে যাতে যেমন ছোট মনে হয়, দ্বিতীয় আসমানটা, দ্বিতীয় পৃথিবীটা আবার এই প্রথম পৃথিবীর মতো ওই আংটির সমান। প্রথম পৃথিবীটা ওই আংটির সমান দ্বিতীয় পৃথিবীর থেকে। এইভাবে সপ্তম পৃথিবী, সপ্তম আসমান ওই রকম আংটির সমান হতে হতে যাবে। তার এই জ্ঞানটা একমাত্র আল্লাহ, ওই জন্য বলছেন তোমরা ধারণা করতে পারবে না আমার জ্ঞানের পরিধি কত, আমি কি তৈরি করেছি। এর জন্য রিসার্চ করো, তোমাকে জ্ঞান আমি দিয়ে দেবো। ইল্লা বিমা শা, আমি যদি ইচ্ছা করি, তুমি রিসার্চ করো, পড়ো, তুমি জ্ঞান অর্জন করার চেষ্টা করো। ইল্লা বিমা শা, আমার ইচ্ছায় আমি তোমাকে দেব। এগুলো তো সব পড়ে জানা, এগুলো তো সব তাফসীর না পড়লে কি করে জানবে? না হলে যে কোরআনটা মনে করে আমরা একটা পুস্তক আছে, যাই হোক একটা কিতাব, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, কিন্তু কোরআনের মধ্যে যে বিজ্ঞান লুকিয়ে রয়েছে, এত বড় বড় কথা লুকিয়ে রয়েছে, এগুলো আমরা জানার চেষ্টাও করি না। কি জিনিসটা আছে আল্লাহ পাক নিজের পরিচিতি দেওয়ার জন্য বলছেন আমার জ্ঞানের পরিধিটা এত বড় তোমরা কল্পনাও করতে পারবে না। সপ্ত আসমানের উপরে বাইতুল মামুরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বাইতুল মামুর কিতাবের মধ্যে আছে, এই বাইতুল মামুরটা হচ্ছে ঠিক কাবা শরীফের বরাবর উঁচু জায়গায়, যেখানে কাবা অবস্থিত তার উঁচু জায়গায়। এই বাইতুল মামুরকে প্রদক্ষিণ করে বা তওয়াফ করে শুধুমাত্র ফেরেশতাদের অধিকারে। ফেরেশতারা এই বাইতুল মামুর তওয়াফ করে। কিতাবের মধ্যে রয়েছে এই 70,000 ফেরেশতা এক একদিন সুযোগ পায় এই বাইতুল মামুরকে প্রদক্ষিণ করার। 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে প্রদক্ষিণ করার বা তওয়াফ করার সুযোগ পায়। তারা কিয়ামত পর্যন্ত একবারই সুযোগ পাবে, আর সুযোগ পাবে না এই বাইতুল মামুরকে প্রদক্ষিণ করা। এই 70,000 করে তারা দ্বিতীয়বার সুযোগ পাবে না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বাইতুল মামুরের পরে আছে লা জামান লা মাকান, এর সীমানা কোথায় আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, এটাও তোমাদের জ্ঞানের পরিধির বাইরে, এটাও তোমরা আমার কল্পনাও করতে পারবে না। লা জামান লা মাকান, এটা কতটা তোমাদের জ্ঞানের বাইরে, পারবে না। তারপর আছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে আল্লাহ পাক এটা সম্পূর্ণভাবে শ্বেত পাথরের দ্বারা তৈরি, সফেদ পাথর, সাদা পাথরের দ্বারা এই লাউহে মাহফুজ তৈরি। এখানে প্রত্যেকটা
নবীদের যা যা ধর্মগ্রন্থ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়েছিলেন সব সংরক্ষিত আছে আমাদের ফি লাওহিন মাহফুজ, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। বরং আমি এটাকে এই লাওহ মাহফুজের মধ্যে সংরক্ষণ রাখছি, তোমাদের এই কোরআনটাকে। আর এই কোরআনের মধ্যে যা কিছু গুলো আছে তোমাদের সব ভাগ্য নির্ধারণ করা আছে, তোমরা এটা দেখতে পেলে লাওহে মাহফুজ। তাও লাওহে মাহফুজের হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহাটা কি রকম জিনিস তোমাদের জানার মধ্যে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, তোমরা ধারণাও করতে পারবে না। এই সিদরাতুল মুনতাহা আল্লাহ নবীকে এই সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতা হযরত জিবরাইল বলেছিলেন, আর আমার যাওয়ার ক্ষমতা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমার যাওয়ার আর পারমিশন নাই, আমার এখানেই গন্তব্য শেষ, এবারে আপনি যান। আল্লাহ নবী গিয়েছিলেন, রাফরাফ নামক একটা সিঁড়ি এসেছিল, তাতে উঠে আল্লাহ পাকের সাথে দিদার করেছিল। এই সিদরাতুল মুনতাহা সব আছে কোরআনের মধ্যে আছে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, সূরা নাজমের মধ্যে এই সব ঘটনাগুলো আছে। তাফসীর পড়তে হবে, কোরআন পড়তে হবে, তবে জানতে পারা যাবে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না, যেহেতু আজকে এই আয়াতটা শেষ করতেই হবে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইল্লা বিমা শা, তবে তুমি যদি জানার চেষ্টা করো আমি তোমাকে জ্ঞান দিয়ে দেব। একটা বাচ্চা ছেলে যখন কোরআন হিফজ করতে আসে, এখানে মানুষের ছেলেরা এসে, তাই বলছি কোরআনটাকে অনেক ভারী মনে হয়। আমরাও যখন পড়তে যাই, ও বাবা কি করে হবে, এত বড় কিতাব কি করে, দু একটা পাতা যখন মস্তিষ্ক করার চেষ্টা করা হয়, খুব ভারী। শয়তান বিভিন্ন দিক দিয়ে উস্কানি দেয় ছেলেদের, চলে যাও ঘরে, ও হবে না। আবার ওস্তাদদের মারের চোটে অনেকে পালায়, 10-20 জন থাকে, তাদের মধ্যে হয়তো একটা দুটো হয়। তো প্রচেষ্টা যখন আল্লাহ পাক বলেছেন, যখন ইল্লা বিমা শা, আমি ইচ্ছা করবো তখনই, যখন তোর প্রচেষ্টাটা সার্থক হবে, প্রচেষ্টাটা সঠিক পথে যাবে। আর যদি ছেড়ে চলে যায়, কে গেল শেষ তার জীবনটা। ওয়ালা ইউহিতুনা বিশাইইন, আমার জ্ঞানের পরিধি এইখানেই, তোমাদের বুঝিয়ে নিতে হবে, কিন্তু আমি দেব জ্ঞান। এই জ্ঞানটা অর্জন করার জন্য নিজের প্রচেষ্টা চালিয়ে দিতে হবে। ওয়ালা ইউহিতুনা ইল্লা বিমা শা। এরপরে এটা হচ্ছে 7 নম্বর সেন্টেন্স বা বাক্য আল্লাহ পাকের। এরপরে আল্লাহ পাক কি বলছেন দেখুন, ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা। ওয়াসিআ কুরসিয়ুস সামা, নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক যে আমার কুরসিটা আসমান এবং জমিন ব্যাপী বিস্তৃত। এই কুরসি, এখানে শব্দটা আল্লাহ পাক ব্যবহার করছেন। আচ্ছা, কুরসি মানে কি? কুরসি মানে আমরা মনে করি যে চেয়ার বা যাই হোক, আর আল্লাহ পাকের কুরসিটা কি রকম? আল্লাহ পাকের কুরসিটা আর নিজেই বলে দিচ্ছেন আল্লাহ পাক, সামাওয়াতি ওয়াল আরদা, অর্থাৎ আমার কুরসিটা, আমার চেয়ারটা আসমান এবং জমিন বিস্তৃত। এই সিংহাসনটা, কুরসি শব্দের থেকে সিংহাসন বা আরশ, তাফসীরের মধ্যে মানে নেওয়া হয়েছে আরশ। আমার আরশটা জমিন এবং আসমান ব্যাপী বিস্তৃত। একজন মানুষ যদি দস্তরখানের মাঝখানে একটা চেয়ার নিয়ে বসে, চারিদিকে মানুষ খাবে, সে যদি মনে করে যে আমি ওই দস্তরখানটা গুটিয়ে নেব, তো সে চারিদিক থেকে গুটিয়ে নিয়ে নিতে পারে। তা আল্লাহ পাক আমাদেরকে এইভাবে কুরসি দ্বারা, সিংহাসনে এমন ভাবে বিস্তৃত যে আসমান এবং জমিনের সমস্ত জায়গাটাই আল্লাহ পাকের কুরসিতে ভর্তি, চেয়ারে ভর্তি, সিংহাসনে ভর্তি। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা। তো এইভাবে যে আল্লাহ পাক মেহনত করছেন, আল্লাহ মেহনত বলে আল্লাহ পাকের এই যে এত ক্ষমতা, বিস্তৃতি, প্রত্যেকটা মানে বলছেন আমি ঘুমোই না, আমার তন্দ্রা নাই, আমার নিদ নাই। তো এইখানে ওই জন্য আল্লাহ পাক আর একটা কথা কি জুড়ে দিচ্ছেন দেখুন, ওয়ালা ইল্লা ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আমরা প্রশ্ন করতে পারি, মানুষ খাটাখাটনি করার পরে ক্লান্ত হয়ে যায় না, টায়ার্ড হয়ে যায় না, নিজেকে কমজোরি ফিল করে না অনেক খাটাখাটনি হয়ে গেলে? তো
তা আল্লাহ পাক বলছে ওয়ালা ইয়াউদুহু, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিশ্রামের প্রয়োজন তো নাই, আমার কোনো ক্লান্তিও নাই, আমি টায়ার্ড হই না। মানুষ বলতে পারে যে আল্লাহ এত সারা পৃথিবী ব্যাপী এত কিছু কি করে পরিচালনা করতে পারে? আল্লাহ নিজের পরিচিতিতে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। হিফজ শব্দের অর্থ সংরক্ষণ করা। এটা সংরক্ষণ করতে আমার কোনো ক্লান্তি নাই, আমি টায়ার্ড হয়ে যাই না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। মানুষ বলতে পারে তাহলে রাত্রিবেলা গভীরে যখন বিপদে পড়ে আসে মানুষ, হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইবে, আল্লাহ পাক ঘুমাবেন? হাদিস আছে, কোরআনের মধ্যে অনেক আছে যে যখন বান্দা আমাকে খাঁটি নিয়েতে যে সময় চাইবে আমি তাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। চাওয়ার প্রেক্ষিতটা, চাওয়ার সময়টা তো বান্দা বিপদে পড়বে, আপদে পড়বে, অনেক রকম কষ্টের মধ্যে দিয়ে থাকবে, আল্লাহ পাক ওই জন্য বলছে আমার কোনো ক্লান্তি নাই, তুমি চাও, আমার কোনো টায়ার্ড নাই, তুমি চাও, আমি তোমার দুঃখ দুর্দশা মিটিয়ে দেবো। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এগুলো সংরক্ষণ করতে, বান্দার চাহিদা পূরণ করতে। কার কি চাহিদা? শুধু বান্দার নয়, সারা পৃথিবীতে এই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, পশু পক্ষী জন্তু জানোয়ার যা কিছু আছে, সবার চাহিদা আমি মিটিয়ে থাকি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই সংরক্ষণ করার জন্য আমার কোনো ক্লান্তি নাই। লাস্টে একটা কথা বলছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আলী আর আজিম এই দুটো বাক্য দিয়েছেন। এই লাস্ট 10 নম্বরে দুটো সিফাতি নাম, আল্লাহ পাকের সিফাতি নাম দিয়ে দিলেন জুড়ে, যে আমি হচ্ছে আলী। আলী শব্দের অর্থ মহা উচ্চ, মহোচ্চ যাকে বলা হয়। আর আজিম শব্দের অর্থ মহা ক্ষমতাশালী, মহিয়ান যাকে বলা হয়। আল্লাহ সর্বোচ্চ। আমরা সিজদায় যাই, গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি হচ্ছেন সর্বোচ্চ, আমি হচ্ছি নিচে। আমার মাথাটা সবথেকে মানুষের দামি জিনিস কোনটা? এই কপাল, এসে তা আমি মাথা ঠুকছি আল্লাহ আপনাদের কাছে, আমি নিচে নেমে গেছি, একদম নিচে নেমে বলছি আল্লাহ আপনি বড়। নামাজটা এখানে সব থেকে দামি জিনিস। নামাজে একমাত্র বান্দা নত হয়, তা আমি নত করে বলছি আল্লাহ আপনি উচ্চ, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি উচ্চ, আপনি সর্বোচ্চ। সাব্বিহিসমা রাব্বিকাল আলা। হ্যাঁ, সূরা আলার মধ্যে আল্লাহ পাক বলছেন সাব্বিহিসমা, তসবিহ পাঠ করো তোমরা তারই যে সর্বোচ্চ। হ্যাঁ, সর্বোচ্চ যে তারই তসবিহ পাঠ করো। সাব্বিহিসমা রাব্বিকাল আলাল্লাযী খালাকা ফাসাওয়া। যা কিছু সেই সৃষ্টি, আমি তো সৃষ্টি করেছি। তা আল্লাহ পাক এই সিফাতি নাম একটা দিলেন সর্বোচ্চ, যে হ্যাঁ মানুষ বলতে পারে যে আল্লাহর উপরে কি আছে, এটা কিন্তু সবাই মেনে নিয়েছে। শুধু সমস্ত বিধর্মীরা যারা কোরআনের বা ইসলামের ধর্মের মধ্যে নাই, তারাও বিশ্বাস করে, তারাও নৌকা যখন ডুবো ডুবো হয়ে যায় আল্লাহ বাঁচাও করে, বিধর্মীরাও করে। কারণ তারা জানে যে এখানে কোনো দেব দেবী এসে বাঁচাতে আসবে না, এখানে কোনো অন্য কেউ তৃতীয় ব্যক্তি বাঁচাতে আসবে না, একমাত্র আল্লাহ পাকই পারে আমাদের বাঁচাতে। যখন জাহাজ ডুবো হয়ে যায় তখন তাকে সবাই, কি মুসলমান কি বিধর্মী, সবাই আল্লাহ বাঁচাও করে। তো আল্লাহ পাক বলছেন আমি হচ্ছি সর্বোচ্চ। আমি এই সর্বোচ্চ মানে যার উপরে আর কিছু নাই, তিনি হচ্ছেন সর্বোচ্চ। আর মহিয়ান, ক্ষমতার দিক দিয়ে আজিম শব্দের অর্থ হচ্ছে মহিয়ান, মহান ক্ষমতাশালী। এই ক্ষমতার উপরে আর কেউ না। আজকে যে 256 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম, একটু তাফসীর করে দিই, দেখি শেষ করা যায় কি। আল্লাহ পাক নিজের পরিচিতি দিয়ে এবারে বলছেন, ভালো করে বুঝতে হবে যে আল্লাহ পাক মাহমিদাওয়ালা পরিচিতি দিয়ে প্রমাণ দিতে, হয়তো প্রমাণ দিলেন আল্লাহ পাক। এবারে সমস্ত বান্দাদের উপরে ছেড়ে দিচ্ছেন যে কথাটা, যে লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন। আমি যে আমার পরিচিতি দিলাম, এটা তোমার ইচ্ছার ব্যাপার। এতে জবরদস্তি করো না কাউকে। এই দিন মানে ধর্ম, যে ধর্মের মধ্যে আসবে
সে ধর্মটার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামে আসার জন্য কাউকে জবরদস্তি করো না, লাই করে হাফিজ দিন। কারণ আমি তো আমার পরিচিতি দিলাম, এতে যদি তার সন্তুষ্ট হয় মনে, সে যদি সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করে সেটা আলাদা, কিন্তু এখানে জবরদস্তি করবে না। অনেকে বলে না তরোয়ালের দ্বারাই আল্লাহ নবী এক ব্যক্তিকে বললেন যে ইহুদি, এবং সে বন্দী হয়েছিল আল্লাহ নবীর কাছে, বলছে বাবু তুমি ইসলাম গ্রহণ করে নাও। সে বললো আমি ইসলামকে পছন্দ করি না, আমি গ্রহণ করবো না। আল্লাহ নবী আবার বলছে তুমি ইসলাম গ্রহণ করে নাও না। বলছে না আমার পছন্দ নয়, আমি ইসলাম গ্রহণ করবো না, তাকে আমাকে মেরে দেন, যা করেন করুন, ইসলাম গ্রহণ। আবার আল্লাহ নবী বলছেন যে তুমি গ্রহণ করো না, তুমি বেঁচে যাবে। তো এটার তাফসীরের মধ্যে আসছে যে এটা আল্লাহ নবীর জবরদস্তি নয়। বাচ্চা ছেলেকে যেমন ওষুধ খাওয়ানোর জন্য মা চেষ্টা করে বাচ্চা ছেলে খেতে চায় না ওষুধ, কিন্তু মা জানে যে ওষুধটাই ওর সেবা আছে, ওই ওষুধটাতে ওর সেবা আছে, সে কান্নাকাটি দিয়ে দেয়, মোটেই খাবে না ওষুধ, সে কান্নাকাটি করে। কিন্তু মা তাকে কাঁদাটাকে অন্য সময় কাঁদলে বুকে জড়িয়ে নিয়ে আদর আহ্লাদ করে, কিন্তু এখন আদর আহ্লাদ করছে না, জোর করে খাওয়াচ্ছে বাচ্চাকে ওষুধ, কারণ মা জানে এটাতে ওর শেফা, ওর ভালোই। তা আল্লাহ নবী ওকে বলছেন যে তোমার শেফা আছে, ভালো আছে, তুমি এটা করে নাও, এটা গ্রহণ করে নাও। এই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, একদম মুজাহিদ হয়ে শহীদ হলো, আল্লাহ পাক তাকে শহীদ দরজা দিয়ে জান্নাত নসিব করে দিবে। তার মানে ওর ভাগ্য এটা আছে। আল্লাহ নবী লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি করো না। কারণ আমি তো বলে দিচ্ছি, আমার পরিচিতি দিয়ে দিয়েছি, যার ইচ্ছা সে গ্রহণ করবে। হ্যাঁ, আমি যা কিছু ফর্মুলা দিয়ে দিয়েছি, এই ফর্মুলা গ্রহণ করা না করা সেটা তার ব্যাপার, তার উপরে ছেড়ে দাও, খবরদার জবরদস্তি করো না। কাত্তা বাইয়েনা রুশদু মিনাল গায়, কাত্তা বাইয়েনা, আমি পরিষ্কার করে দিয়েছি। কে বলছেন? আবার স্বয়ং আল্লাহ পাক বলছেন, আমি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করে দিয়েছি। রুশদু আল গায়, কাত্তা বাইয়েনা রুশদু মিনাল গায়। এই রুশদু শব্দের অর্থ সৎ পথ, আর গায়ের শব্দের অর্থ হচ্ছে বিপদ পথ, মানে অসৎ পথ। সৎ আর অসৎের আমি এটা পরিষ্কার করে দিলাম। কে বলছেন? স্বয়ং আল্লাহ পাক বলছেন, কাত্তা বাইয়েনা রুশদু মিনাল গায়, গোমরাহি একদিকে আর হেদায়েত একদিকে। রুশদ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে হেদায়েত, সৎ পথে একদিকে রাখলাম রুশদ, আর গায়ে গোমরাহি একদিকে রাখলাম। যে গোমরাহি অবলম্বন করো সে নিজেকে শেষ করে দিল, আর যে রুশদ বা হেদায়েত গ্রহণ করলো সে নিজেকে ধন্য করলো। তাত্তাবাইনা রুশদ মিনাল হামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, হামাই ইয়াকফুর, যে অস্বীকার করবে বিত-তাগুত, তাগুতকে। এই তাগুত কি সেটা হয়তো আজকে বলা হবে না। হামাই ইয়াকফুর, যে তাগুতকে অস্বীকার করবে, হামাই ইউমিন বিল্লাহ, এবং আমার উপরে যে ঈমান আনবে, বিশ্বাস করবে, হামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ফাকাদ ইসতামসাকা, যে শক্ত করে ধরলো, বিল উরওয়াতিল উসকা মানে শক্ত দড়িটা, মজবুত দড়িটা যে শক্ত করে ধরলো। ফাকাদ ইসতামসাকা মানে যে মজবুত করে ধরা, আর উরওয়াতিল উসকা, উরওয়া মানে দড়ি, আর উসকা মানে মজবুত করে। মজবুত মানে দড়ি মজবুত নয়, কিন্তু আমি ধরেছি শক্ত করে, ওই দড়ি টিকবে, ছেড়ে যাবে। আবার দড়ি মজবুত, কিন্তু আমি হালকা করে ধরলাম, আমি ধরেছি হালকা করে। ইসলামটা ওই রকম বুঝাতে চাইছেন আল্লাহ পাক, যে তুমি আমার ইসলামটা, রজ্জুটা যে ধরেছ, দড়িটা, এটা মজবুত ভাবে ধরতে হবে, হালকা করে ধরলে হবে না। ফাকাদ ইসতামসাকা, মজবুত করে ধরো, বিল উরওয়াতিল উসকা, এই শক্ত দড়িটা। পচা দড়ি আমি যদি মজবুত করে ধরি, ও তো ছেড়ে যাবে। ওই জন্য আল্লাহ ভেবে দিচ্ছেন যে মজবুত দড়িটা ধরো আর শক্ত ভাবে ধরো। ইসলামটাকে ধরবে তো শক্ত করে ধরো, এখানে হালকার কোন স্থান নাই। ইসলামটাই হালকা করে, ওই গেলে মারা যেতে পারি, হ্যাঁ হ্যাঁ, ওইখানে হচ্ছে এই শরীয়তটা লঙ্ঘন হচ্ছে, ও দরকার নেই বলে, এটাই হচ্ছে ওই পচা দড়ি আর হালকা করে ধরা। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল লা ইনফিসামা লাহা,
লান ফিসামা আলাহা শব্দ কখনোই যেন ফসকে না যায়। তুমি যে লড়ি দেওয়া হচ্ছে লান ফিসামা আলাহা, ছেড়ে দিও না, ফসকে না যায়। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ পাক বলেন আমি এটা দেখছি। সামিউন আলিম, আমি সমস্ত কিছু এগুলো দেখি আর আমার জ্ঞান আছে, শুনি আর জ্ঞান আছে। তার কারণ মানুষ বলে আর করে আর। মুনাফিক তো অনেক থাকে, বলছি আমি ইসলামে গ্রহণ করেছি, আমি ইসলামের জন্য জান দিতে রাজি আছি, পেছন পেছন মুনাফিকি চাল চলে। ওই জন্য আল্লাহ পাক এখানে সামিউন আলিম এই আয়াতটি তাফসীর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরো বিস্তারিত করা হবে।